আমার ভগবান তিনি গীতার মধ্যে মা অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতির কল্যাণের জন্য যে বিশেষ নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের যৎকিঞ্চিত যদি মা হৃদয়ে ধারণ করতে পারি, এই ভজনের সুযোগ্য দেহ মানব জীবন আমার সার্থক হয়ে যাবে। এই জন্য ভগবান যে নির্দেশটা দিয়েছেন মা, আসুন আমরা একটু চেষ্টা করি সেখান থেকে কিছু বিষয় যেন হৃদয়ঙ্গম করতে পারি। আমার ভগবান তিনি অর্জুনকে উপলক্ষ করে এই জ্ঞান দিয়েছেন। সুধীবৃন্দ, যারা আমরা গীতা পাঠের আসরে আসি, আমাদের একজনের মনোভাব থাকা একান্ত প্রয়োজন। অর্জুনের মতো মনোভাব যদি আপনার না থাকে, আপনি গীতার বাণী বুঝতে পারবেন না। যদিও আমার মতো অধম নরাধম ভগবানের কথা বলার কোনো শক্তি নেই, ভগবানের কথা আপনাদের শ্রবণ করানোর মতো কোনো যোগ্যতাও নেই, এটি সত্যি কথা, এটি বাস্তব কথা, কোনো শক্তি নেই। কারণ ভগবান অনাদিরাদি গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মহিমা আমার মতো ক্ষুদ্র জীব নরাধম আমার এক মুখে বলে কোনো কিছু হবে না। অনন্ত মুখে যদি ভগবান দেয়, সেই মুখেও যদি ভগবানের মহিমা ব্যক্ত করা হয়, প্রকাশ করা হয়, ভগবানের যৎকিঞ্চিত মহিমা সেই মুখ দিয়ে বলা সম্ভব নয়। এই জন্য আমরা যারা এসেছি সুধীবৃন্দ, আসুন আমরা গীতার তত্ত্বটা আমরা কিছু হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। যে মনোভাব অর্জুনের ছিল, সে মনোভাব থাকা প্রয়োজন। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন উপস্থিত, অর্জুন ভগবানকে বললেন, কার বিপক্ষে আমাকে যুদ্ধ করতে হবে সেটা আমি সচক্ষে দর্শন করতে চাই। আমার ভগবান অর্জুনের এই বাক্য শ্রবণ করে, এই বাক্য শুনি আমার পরম ভগবান অনাদিরাদি গোবিন্দ, আমার সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি উভয় সেনার মাঝখানে রথটাকে স্থাপন করে বললেন, অর্জুন তুমি দেখো। অর্জুন তাকিয়ে দেখলেন, যাদেরকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করব তারা সবাই হলো আমার আত্মীয় স্বজন। ভগবানকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন, আমি যুদ্ধ করব না। বলছি কেন যুদ্ধ করবে না? বলছেন, যাদেরকে মেরে আজকে আমার এই রাজ্য সুখ আমি প্রাপ্ত হব তারা সবাই হলো আমার আত্মীয় স্বজন, তাদেরকে মেরে আমি সেই রাজ্য ভোগ করতে চাই না। ভগবান তখন অর্জুনকে বলে, অর্জুন তুমি তাদের কি মারবে? তুমি যদি যুদ্ধ নাও করো তাদের মৃত্যু হবে। আর অর্জুন তুমি কি ভাবছো তুমি তাদের মারবে? আমি ইতিপূর্বেই তাদের সবাইকে মেরে রেখে দিয়েছি। তুমি কি মারবে? তুমি কি মারবে? তোমার মারার শক্তি নাই অর্জুন, তোমার মারার শক্তি নাই। যখন অর্জুনের মধ্যে শোকাগ্রস্ত হৃদয় হলো মা, আসুন আমরা গীতার এই তথ্যটি একটু শ্রবণ করি। দেখবেন গীতার প্রত্যেকটি অধ্যায়ের পিছনে যুগ আছে। কি আছে সবাই বলো? যুগ আছে। যুগ মানে যুক্ত হও। জীবনে যদি একজনের সঙ্গে যুক্ত না হতে পারি, এই মনুষ্য জীবন আমার বৃথায় চলে যাবে। এই জন্য দেখুন অর্জুনের যে দুঃখটা এটাও যুগে পরিণত হয়ে গেল। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যুগ। সবাই বলি নাম কি? যুগ অর্জুন বিষাদ যুগ। তাহলে মা আসুন একটু চেষ্টা করি এখান থেকে কিছু বোঝার। তাহলে অর্জুনের দুঃখটা যুগে পরিণত হলো। সংসারে তো সবাই অর্জুনের মতো দুঃখ আমাদেরও তো আছে মা, আছে কিনা বলেন? তাহলে মা আসুন এই জায়গায় একটু শুনি। তাহলে আমাদের দুঃখটা কি যুগে পরিণত হয়? হয় না। কেন হয় না মা? সংসারে আমার মতো এক দুঃখী, আমি আমার দুঃখের কথা আরেক দুঃখী মানুষের কাছে গিয়ে বলি, যেটা কখনো উচিত নয়। কারণ এক দুঃখী আরেক দুঃখীর কখনো দুঃখ দূর করতে পারে না। আমার মতো দুঃখী মানুষ জন্ম মৃত্যুর চক্রাকারে আমার আবর্তন হচ্ছে, আমিও গিয়ে আমার দুঃখটা আরেকজনের কাছে বলি, যেটা নিজেরই কল্যাণ করতে পারে নাই, যেটা নিজেরই মঙ্গল করতে পারে না, সে নিজেই দুঃখী, সে আমার দুঃখ দূর করবে কি গো মা? এই জন্য আমাদের দুঃখ যুগে পরিণত হয় না। আজকে অর্জুন তার দুঃখটা জগতের কোনো সাধারণ মানুষের কাছে বলে নাই। অর্জুন এমন একজনের কাছে বলেছেন, যার কাছে বললে তিনি হলো বিপদ ভঞ্জন, তিনি আমাদের বিপদ দূর করতে পারে, তিনি আমাদের দুঃখ হরণ করতে পারে। আজকে অর্জুন তার সমস্ত দুঃখ যখন ভগবানের চরণে সে নিবেদন করলো, ভগবান সেই অমূল্য গীতার উপদেশ দান করে অর্জুনের মনের সংশয় দূর করে দিল। এই জন্য আমরা শেষ দিকে দেখতে পাই অর্জুন দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন, নষ্ট মোহা স্মৃতিলব্ধা তদ প্রসাদদ ময়া অচ্যুত শ্রিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে গোবিন্দ, হে ভগবান, তোমার কৃপায় আমার সমস্ত মোহ
দূর হয়ে গিয়েছে, তোমার কৃপায় আমার সমস্ত মোহমায়া দূর হয়ে গিয়েছে। করিষ্যে বচনং তব, হে অচ্যুত, এখন তুমি আমাকে যা বলবে আমি তাই পালন করব। আজকে ভগবান সেই অমূল্য জ্ঞান দিয়ে, অমূল্য বার্তা দিয়ে অর্জুনের হৃদয়ের সমস্ত মোহ ভগবান দূর করলেন। তদ্রূপ আমাদের জীবনে যে মোহমায়া, যে মোহমায়ায় আমরা পড়ে গিয়ে আমাদের পরমাপন ভগবানকে বলে আছি, সেই মোহমায়া আমাদের এই হৃদয় থেকে দূর করতে পারে কেবল আমাদের প্রত্যেকের স্ব গুরুদেব। ওই গুরুদেবের চরণে যখন আমরা মনোপ্রাণ নিবেদন করব, মা দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান তারে করে